শহীদি কাফেলা স্নেহগান্ধী উপজেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির উপস্থিত আছেন গণমানুষের সংগঠন শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব নুরুজ্জামান বাদল স্যার, উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমির নুরুল ইসলাম, এবং উপস্থিত আছেন আমাদের সাবেক শেরপুর জেলার সংগ্রামী ছাত্র শিবিরের সভাপতি ফরাদ হুসাইন ভাই সহ অন্যান্য ইউনিয়নের দায়িত্বশীল ভাই। সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা ৩৬ জুলাই পরবর্তী আমাদেরকে স্বাধীনভাবে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কথা এবং তার দিন সম্পর্কে বোঝা এবং বাংলাদেশকে একটি স্বাধীন নিরপেক্ষ কোরআনের রাষ্ট্র গঠন করার একটা সংগ্রামে একটা প্রোগ্রামে বসে আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই মজলিসে 10 জন এমন জুলাই যোদ্ধা আছে যারা আমার সাথে শেরপুর ময়মনসিংহ এই সরকার আন্দোলনে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদেরকে আমি দাওয়াত করে নিচ্ছি, তারা ইসলামী ছাত্র শিবিরের সাথী বা কর্মী। এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। এই স্বাধীনভাবে কথা বলার পরেই কি আমাদের আন্দোলন থেমে যাবে? আজকে কি ধর্ষণ বন্ধ হয়েছে? আজকে কি নির্যাতন বন্ধ হয়েছে? যারা নারী সম্মেলনের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, তারাই ঝিনাইদহ সহ অনেক স্থানে আমাদের নারী মা বোনদের উপরে নির্যাতন চালাইতেছে। তাহলে আমরা কি শিক্ষা নিলাম? আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ যে পর্যন্ত আমরা বেঁচে থাকবো সেই পর্যন্ত এই আমাদের আন্দোলন জিহাদ চালিয়ে যেতেই হবে। কি বলেন, ঠিক কি না? ধর্ষণ সেদিন পর্যন্ত বন্ধ হবে না যেদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কোরআনের আইন না করা হবে। এই সংগ্রাম বাস্তবায়ন করার জন্যই আপনাকে আমাকে দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করলে হবে না, কারণ সচিবালয় ঘেরাও দ্বারা সংবিধান প্রণয়ন হয় না। সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে অবশ্যই সংসদে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সংসদে যাওয়ার কাজ বাস্তবায়ন করার জন্য আমরা যাতে রমজানের ভিতরে আমাদের আত্মশুদ্ধি করতে পারি, আমি নিজে যাতে নামাজ রোজা এবং এর হকিকত বুঝে আমল করতে পারি, এবং আমার পাশেই আমার প্রতিবেশী, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার বিভাগ, প্রত্যেকটা মানুষ যাতে ইসলামের দিকে আসতে পারে, এর উপরে আমাদের সংগ্রাম সাধনা করতে হবে। আমি লম্বা কিছু কথা বলবো না। এই স্বাধীনতা আনার পিছনে সকল শ্রেণীর লোকের দায়িত্ব বা এরা ছিল, কিন্তু ছাত্র জনতা সবচেয়ে বেশি রক্ত দিছে। আমি সেদিন শেরপুরে দেখেছি আমার সামনে আমার কোন প্রতিপক্ষটা ছিল। আমার বিরুদ্ধে ওই সকল মানুষ কিন্তু আমি দেখছি যখন জিনাইগাতি আসি, তিনানি বাজারে যাই। আমি আন্দোলনে একদিন ছিলাম না, কয়েকদিন ভরা ছিলাম ছাত্রদের সহ। আমি দেখি তারা আমার চোখের সামান দিয়ে হাঁটে। কই, তাদেরকে তো আমরা পুলিশে ধরাই দেই না। কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে আল্লাহ রসুলও ক্ষমা করেন নাই। বিদায় হজের সময় ঘোষণা হয়েছিল 14 জন নারী পুরুষ যারা আছে তাদেরকে ক্ষমা করা হবে না, আর সকলকে সাধারণ ক্ষমা। আমরাও সকলকে সাধারণ ক্ষমা করে দিছি। জামাতের কোনো লোক কারো কাছে চাঁদা তুলে নাই, কাউকে ধরাই দেয় নাই। এরকম কি কাজ করেছে? তাহলে জামাতের প্রতি যারা বিদ্বেষ করে তারা কার শত্রু? কারণ জামাত ইসলাম কি চায়? জামাত ইসলাম চায় এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। আপনারা যারা, আমরা যারা ছাত্র আছি, আপনারা যারা মুরব্বী আছেন, যুবক ভাই আছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে ইসলাম নামের বৃক্ষের নিচে রক্ত ঢালতে হবে। কারণ আজকের দিন আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি চেষ্টা করে যাব
আগামী দিন ইসলামী স্টেট তৈরি হবে। আজকে আমার চেষ্টা ব্যর্থ হলে আগামী দিন ওই কুলাঙ্গারের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিশ্বনবীর বিরুদ্ধে যেমন তারা কথা বলতেছে, তখন আরো বেশি রূপে কথা বলার চেষ্টা করবে। তাই বলতে চাই, আমরা সংঘবদ্ধ ভাবে যাতে কে কোথায় আছি, কে কৃষক, কে চাষা, কে ছাত্র, কে শিক্ষক, কে ব্যবসায়ী, আমরা ভেদাভেদ না করি, রাসূলের মানে পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে রক্ত দেওয়ার জন্য চেষ্টা করি, সংগ্রাম করি। এইভাবে যদি আমাদের কাজগুলো আমরা করে যেতে পারি, তাহলে আগামী দিনের পতাকা, কালেমার পতাকা বাংলাদেশের ওই উচ্চ সিংহাসনে উঠবে এবং সকলেই তখন রাসূলের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে। ধর্ষক যারা ধর্ষণ করতেছে তারা ভয় পাবে, যারা টাকা লুট করে বিদেশে পাচার করতেছে তারা তখন আর পারবে না। তখনই হবে সোনার বাংলাদেশ। এছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো আইন, কোনো কানুন এই বাংলাদেশ চলবে না সুন্দরভাবে। তাই আসুন আমরা কোরআনের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।